বাবা তোমার বিয়ে ঠিক করছে, তুমি কিন্তু বিয়ে করবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। নিলয় বলল, আমাকে ছেড়ে থাকতে হবে না তোমার, আমি তো সব সময় তোমার পাশে আছি, সব সময় তোমার পাশেই থাকবো। আমি বিয়েটা করছি না, কাল বাবাকে বলে দেব, বাবা যেন এই বিয়েটা ক্যান্সেল করে দেয়। ইভা নিলয়ের কথা শুনে খুশি হয়ে গেল। খুশি হয়ে নিলয়কে বলল, আমি জানি তুমি আমাকে ঠকাবে না, সব সময় আমার পাশে থাকবে। তখন নিলয় বলল, যদি কোনোদিনও আমার ভাই বিদেশ থেকে চলে আসে তখন তুমি কি করবে? তুমি কি আমাকে ভুলে গিয়ে ভাইয়ার পাশে দাঁড়াবে? ইভা বলল, তোমার ভাই আর ফিরে আসবে না, তোমার ভাই তো বিদেশে গিয়ে বিয়ে করেছে, তাহলে তো তোমার ভাই ওই মেয়েকে নিয়ে সংসার করবে। নিলয় ইভার মুখে ভাইয়ার বিয়ের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। নিলয় বলল, যদি তুমি শুনতে পাও ভাই বিয়ে করেনি তাহলে তুমি কি করবে? তুমি কি আমাকে ছেড়ে দিয়ে ভাইকে ধরবে? এ কথা বলার পর ইভা বলল, আমাদের মাঝখানে কেন তোমার ভাইয়াকে টানছো বলো তো? আজকের রাতটা আমরা নষ্ট করতে চাই না, তুমি তো কাল সকাল হলেই দুদিনের জন্য বাইরে চলে যাবে, দুদিন আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? তাই দুদিনের ভালোবাসা তুমি আমাকে দিয়ে যাবে। কাজের মেয়ে কমলা ওয়াশরুমে যাবে বলে ইভা দরজার সামনে আসে। কমলা বলল, এমন চরিত্রহীন মেয়ে আমি কখনো দেখিনি, তার নিজের দেবরের সাথে কি সব করে যাচ্ছে, স্বামী বিদেশ থাকে বলে স্বামীকে ঠকিয়ে চোখের আড়ালে নষ্টামি করে যাচ্ছে, যেদিন ভাইজান বিদেশ থেকে চলে আসবে সেদিন বুঝতে পারবে। এ কথা বলে কমলা ওয়াশরুমের ভেতরে চলে গেল। পরদিন দিনের বেলায় মোমেন সাহেব ড্রয়িং রুমে বসে আছে। সাইফুল ও তার মা পারুল আক্তার তারা খুব হেসে খেলে কথা বলছিল, কারণ তারা নিলয়ের বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছে। মোমেন সাহেব বলল, দেখো বাবা, আমি চাই আমার ছেলের বিয়ে খুব ধুমধাম করে হোক, তাই আমি আমার ছেলের বিয়েতে কোনো কিছু কমতি দিতে চাই না, যেখানে যা খরচ করতে হবে আমি তাই করব, তুমি শুধু বলবে তোমাদের ওখানে কতজন লোকজন আসবে। সাইফুল বলল, আমাদের পরিবারে তো অনেক লোকজন আছে, সবাই তো আমার বোনের বিয়েতে আসবে, সব মিলে 300 জন লোক হতে পারে। মোমেন সাহেব বলল, 300 জন কেন, যদি 1000 লোক হয় আমি অনুষ্ঠানের কমতি রাখবো না। এমন সময় ড্রয়িং রুমে আসলো ইভা আর নিলয়। ইভা তার শ্বশুরকে বলল, বাবা, আপনার ছেলে নিলয় কিছু বলতে চায়। মোমেন সাহেব বলল, হ্যাঁ, আমি তো নিলয়ের কথা শুনবই, তার আগে তুমি বলো তোমাদের বাড়ি থেকে বিয়েতে কজন লোক আসবে? এমন সময় নিলয় বলল, এই বিয়েটা আমি করছি না। নিলয়ের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। মোমেন সাহেব বলল, আমি তোমার বিয়ের দিন তারিখ ঠিক করছি, আর এখন তুমি বলছো বিয়ে করবে না? নিলয় বলল, হ্যাঁ বাবা, আমি এই বিয়েটা করছি না, তুমি ওনাদের না করে দাও। এ কথা বলে নিলয় ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। ইভা দাঁড়িয়ে থেকে মোমেন সাহেবকে বলল, বাবা, নিলয় যখন বিয়েটা করতে চাচ্ছে না তাহলে জোর করে নিলয়কে বিয়েটা দিয়েন না। এ কথা বলে ইভা ঘর থেকে বেরিয়ে গেল। তখন সাইফুলের মা পারুল আক্তার বলল, বাড়িতেই যদি বউ থাকে তাহলে বিয়ে করার দরকার কি? আমার মনে হচ্ছে আপনি এক বউ দিয়ে আপনি আপনার 2 ছেলেকে রাখতে চাচ্ছেন। এমন কথা শুনে মোমেন সাহেব কোনো জবাব দিতে পারলো না। মোমেন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাইফুল বলল, আমাদের অপমান করা আপনার একদম উচিত হয়নি, আমাদের যেভাবে আপনি অপমান করলেন একদিন এমন ভাবে আপনি নিজেও অপমানিত হবেন। এ কথা বলে সাইফুল আর তার মা ড্রয়িং রুম থেকে চলে আসলো, আর মোমেন সাহেব লজ্জায় মাথা নিচু করে সোফাতে বসে পড়ল। মোমেন সাহেবের কি আর করার ছিল, ছেলে বাবাকে অপমান করলো। রান্নাঘরে কাজ করছে ইভা। এমন সময় নিলয় গিয়ে ইভাকে জড়িয়ে ধরলো, খাবার টেবিল গোছাতে এলো। এসে দেখতে পেল নিলয় আর ইভাকে, এদেরকে একটু মান সম্মান নেই। এমন সময় কমলাকে দেখে ফেললো নিলয়। নিলয় আর ইভা ভয় পেয়ে গিয়ে কমলার কাছে চলে আসলো। তারপর নিলয় বলল, তুই কি কিছু দেখতে পেরেছিস? কমলা বলল, আমার যখন চোখ আছে তাহলে তো আমি কিছু দেখতেই পারবো, আর কান যখন আছে তাহলে তো কানে শুনতেই পারবো। আপনারা যা করছেন তা চোখে দেখেছি, আর যা বলেছেন তা কানে শুনেছি। নিলয় পকেট থেকে 1000 টাকা বের করে কমলাকে দিয়ে বলল, আমি তোকে এই টাকাটা দিলাম, তুই কাউকে কিচ্ছু বলিস না, আমি তোকে আরো টাকা দেব। ইভা বলল, আমি যখন শপিং করতে যাব আমি তোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে আনবো, তুই শুধু কাউকে কিচ্ছু বলিস না, দরকার পড়লে আমি আমার শ্বশুরকে বলে তোর বেতন বাড়িয়ে দেব। কমলা বলল, আমি গরিব হইতে পারি কিন্তু আমি টাকার বিনিময়ে বিক্রি হইব না, আপনারা যা কিছু করেছেন কাউকে বলবো না, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, তবে একটু সাবধানে থাকবেন, কারণ দেয়ালেরও কান আছে, কখন যে কে দেখে ফেলে তখন বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। এ কথা বলে কমলা সেখান থেকে চলে গেল। নিলয় বলল, অনেক বাঁচা বেঁচে গেলাম। ইভা বলল, এই কাজের মেয়েকে বাড়িতে রাখা যাবে না, এই মেয়েকে বাদ দিয়ে নতুন কাজের লোক রাখতে হবে। এত কিছু হবার পরেও ওদের একটুও লজ্জা নেই। ইভার স্বামী বাহার মজুমদার হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে এসেছে। বাহার দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে দিল বাহারের সুন্দরী বউ ইভা। ইভা বাহারকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। বাহার মজুমদার ইভাকে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? এতদিন পরে আমি তোমার কাছে এলাম, খুশি হওনি? ইভা কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকে পড়ল। বাহার বুঝতে পারল না
কেন ইভা তার সাথে এমন করলো? বাহার ভেবেছিল বাহারকে দেখে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু এখানে বিপরীত কিছু হলো। তারপর বাহার মন খারাপ করে ঘরের ভেতর ঢুকে পড়লো। ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে বাহার মজুমদার। বাড়িতে তার জন্য কোনো গুরুত্ব নেই। এত বছর পর বিদেশ কাটিয়ে দেশের মাটিতে এসেও কোনো সম্মান পাচ্ছে না। পরিবারের কোনো লোক তার সাথে ভালো ব্যবহার করছে না। এইসব ভাবতে ভাবতেই ড্রয়িং রুমে প্রবেশ করলো বাহারের বাবা মোমিন সাহেব। বাহারের বাবা মোমিন সাহেব বাহারের পাশে বসে বলল, আমি ভেবেছিলাম আমি আমার দুই ছেলেকে নিয়ে একটু ভালো থাকবো। আমি আমার স্বপ্ন ঠিকই দেখেছিলাম, কিন্তু আমি আমার স্বপ্নকে ধরে রাখতে পারিনি। আমার স্বপ্নটা কেন ভেঙে দিলি বাবা? বাহার মজুমদার বলল, এতদিন পর আমি বিদেশ থেকে এসেছি, তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না কেন? কি এমন করেছি বাবা বলবে? আমি এই সংসারের ভালোর জন্য এত বছর বিদেশ থেকেছি, কত কষ্ট হয়েছে, তবু এখানে আসিনি। মোমিন সাহেব বলল, তুই বিদেশের মাটিতে গিয়ে অন্যায় করে ফেলেছিস, তার শাস্তি তুই পাচ্ছিস। এমন সময় ড্রয়িং রুমে আসলো কাজের মেয়ে কমলা। কমলা বলল, ভাইজান কি অন্যায় করেছে? অন্যায় করে যাচ্ছে আপনার বাড়ির বউ। মোমিন সাহেব বলল, কি বলছিস কমলা? তুই আমার বউয়ের নামে বদনামি দিতে পারিস না। আমার বৌমা এই সংসারে অনেক কষ্ট করেছে, তবু এই বাড়ি থেকে কখনো বের হয়নি। এমন সময় কমলা বলল, আপনার বাড়ির বউ নাটক করেছে, আপনাদের সবাইকে ঠকিয়ে আপনার ছোট ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে। এমন কথা শুনে মোমিন সাহেব আর বাহার মজুমদার রীতিমতো অবাক হয়ে গেল। বাহার মজুমদারের মনে হলো সে যেন ভুল শুনেছে। বাহার বলল, আমার বউ এমনটা হতে পারে না। কমলা বলল, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ঘরে গিয়ে দেখুন। তারপর বাহার কোনো কথা না বলে বাহারের রুমের দিকে চলে গেল। নিলয় বাহারের ডাক শুনে ভয় পেয়ে গেল, কিন্তু ইভার চোখে মুখে কোনো ভয় দেখা যাচ্ছিল না। ইভা সৎসাহস নিয়ে দাঁড়িয়ে আছে। ইভা নিলয়কে বলল, কি হলো? তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসো বিছানায় আসো। বাহার বলল, একটুও লজ্জা করছে না তোমার? আমি তোমার স্বামী, তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে তুমি নোংরামি করে যাচ্ছ। ইভা বলল, কেন লজ্জা করবে? তুমি যদি আমাকে রেখে বিয়ে করতে পারো তাহলে আমি নোংরামি করতেই পারি। বিয়ের কথা শুনে বাহার অবাক হয়ে গেল। আমি বিয়ে করেছি মানে? আমি কাকে বিয়ে করেছি? নিজের দোষ ঢাকার জন্য তুমি আমাকে দোষী করছো। আমি কাউকে বিয়ে করিনি। ইভা বলল, তুমি বিয়ে করেছো আর তোমার ভাই আমাকে বলেছে। বাহার বলল, নিলয় আমি বিয়ে করেছি? আমি কবে বিয়ে করেছি? কাকে বিয়ে করেছি? নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নিলয় কোনো কথা বলছে না। ইভা বলল, নিলয় চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তোমার ভাইকে বলো, তুমি আমাকে বলেছো তোমার ভাই বিয়ে করেছে। বাহার ইভা এত কিছু বলছে, তবুও নিলয় কোনো কথা বলছে না। বাহারের আর বুঝতে বাকি রইল না নিলয় মিথ্যে কথা বলেছে। বাহার বলল, আমার ভাই হয়ে তুই আমার সংসারটা নষ্ট করলি। ভালোই করেছিস ভাই। আমি আর তোদের মাঝে থাকবো না। যেখানে আমার বউ আমাকে ভরসা করতে পারে না, তার সাথে সংসার করে আমি কি করব? আমি আজই আবার বিদেশ চলে যাব। এই বলে কান্না করতে লাগলো। নিলয় বাহারের ভাই হয়ে বাহারের ক্ষতি করলো। ইভা কি ভুল করেছে পরকিয়া করে? বাহার ইভার সাথে সংসার করবে না, তাহলে কি নিলয় ইভার সাথে সংসার করবে? যদি নিলয় সংসার না করে তাহলে ইভার ভাগ্যে কি হতে পারে? উত্তর আপনারাই দিন। সম্মানিত দর্শক, গল্পটা আপনাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।